মর্নিং বন্ধুরা। তো তোমরা হয়তো ভাবছো সোনামা সকালবেলায় উঠে এই বাথটাবের ভিতর বসে কি করছে। তো সোনামা এইটাতেই আজকে স্নান করবে, তার জন্য সব রেডি করা হচ্ছে, সব সাজানো হচ্ছে। আর সোনামা আজকে সকাল সকাল উঠে পড়েছে, কারণ সোনামা আজকে ভাত খাবে। আর বাড়ি ভর্তি লোকজন সোনামাকে ডিস্টার্ব করছে। দেখো এই যে এক একজন খেতে বসে গেছে, তো সঙ্গে আমিও বসে গেছি। ছিল লুচি, ঘুগনি আর মিষ্টি, এটা হচ্ছে সকালের খাবার। আর দুপুরের খাবার আর কি রেডি হচ্ছে, ওটাও পরে খেতে হবে। তো এটা সকাল সকাল আগে খেয়ে নিই, তারপর ওটা দেখা যাবে। আর এদিকটা একটু লক্ষ্য করো, আমার ছেলে বসেছে মামাদেরকে নিয়ে খেতে। তো যা হোক, খাওয়াটা একটু দেখো, একটা লুচি একবারে মুখে ভরে দিচ্ছে। অবস্থা দেখো। সবাই আমার দিদির চ্যানেলটা ফলো করে দিও। এই দাদারা খাইছে, মাইমা খেয়ে নাও। এই পাগলা দাদারা খাইছে। আর এদিকে দেখো, খাওয়া শেষে এখন সবাই চলে আসছে পাঞ্জাবি ট্রায়াল দিতে। একই রকমের সব পাঞ্জাবি নিয়েছে। আর এই যে দেখো, এদিকে বেরিয়ে পড়েছি, তার কারণ না বেরোলে হচ্ছে না। বেলা যত বাড়ছে রোদের তাপ ততই বেড়ে যাচ্ছে। মানে এরপরে যদি বেরোনো হয় তো কেউ রাস্তায় বেরোতে পারবে না, এতটাই গরম। তার জন্য সবাই বেরিয়ে পড়েছি। এদিকে এই যে মাইমা গঙ্গা পুজো করছে, তো জলটা এতটাই ভালো দেখে গরমে সহ্য হচ্ছে না, মনে হচ্ছে জলে নেমে পড়ি। দেখো চারি সাইডটা কত সুন্দর, পুকুর পাড়টা, মানে নিজেকে মনে হচ্ছে আর এই উপরে রাখা যাচ্ছে না, এতটাই গরম, এতটাই অসহ্য। তো তবুও যাই হোক, স্নান আগেই করা হয়ে গেছে, আর নামতে পারলাম না, চলে আসলাম। এই যে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। তো তাড়াতাড়ি না গেলে পরে আবার সোনামার গরম লেগে যাচ্ছে, সোনামাকে স্নান করাতে হবে। একটা বাচ্চাদের স্নান করানোর তো একটা টাইম থাকে, কিন্তু আজকে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। কি করা যাবে, অনুষ্ঠানের দিন একটু তো এদিক ওদিক হয়। জোরে বলো রাধে রাধে। রাধে 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 রাধে। ওরে বাবা কি গরম রে বাবা, ফ্যান চলতেছে। আর গরম যাই হোক না কেন, ফটো তোলা, ভিডিও করা, এগুলো কি মিস করা যায়? এত সুন্দর করে সাজিয়েছে। তো দেখো, আমি ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। আর সোনামা চলে এসছে, সোনামাকে এখনই স্নান করানো হবে। বাথটাবও রেডি হয়ে গেছে প্রায় প্রায়। তো এখন দুধ আনতে, দুধ আর কি গরুর দুধটা পায়নি, তার জন্য প্যাকেট দুধ নিয়ে চলে আসছে। আর সোনামা এত লোক দেখে সবাই নিচ্ছে, ও ধরছে, তার জন্য মানে কান্নাকাটি করেই যাচ্ছে। ও একা একা থাকতে বেশি পছন্দ করে, খেলতে, একা থাকতে। মানে ওকে ধরলে পরে ওর বিরক্ত বোধ হয়। তো দেখো, কান্না করেই যাচ্ছে, সমানে কান্না করেই যাচ্ছে, থামানো যাচ্ছে না। যাই হোক, ফাইনালি কান্নাটা থেমেছে, তার কারণ জলে যেই বসিয়েছে। মাম্মা মানে জল স্নান করতে খুবই পছন্দ করে, আর গরমের দিন যাই হোক মাম্মার আর কি অসুবিধা করছে না, চুপচাপ আছে, খেলছে। আর এদিকে দেখো, আমাদের এই ঠাকুমার 80 ঊর্ধ্বে বয়স, কিন্তু এখনো কতটা স্ট্রং। পাশাপাশি দেখো, সবাই সবার কাজে ব্যস্ত, কিন্তু এই যে ইনি ইনার কাজে ব্যস্ত, গেম খেলতে ব্যস্ত। তো ফ্যানের সামনেই দাঁড়িয়ে গেছে, তার কারণ মোবাইল যদি গরম হয়ে যায় খেলতে অসুবিধা হবে। চলো তোমাদেরকে প্যান্ডেলের ভিতরটা ঘুরিয়ে দেখাই, কোথায় রান্না হচ্ছে, কি হচ্ছে, চলো একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। তো এই যে এইখানে সবজি কাটছে এই দিদিগুলো, আর এই যে এই প্যান্ডেলটা, এইখানে আর কি খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখো, এই যে ছাগলগুলি কত কিউট, আবার দেখছে আমাকে, দেখো। তো এইগুলি আর কি এদের বাড়ির সাইডে, এদের বাড়ির জায়গাটা, মানে অনুষ্ঠানটা একটু বড় করেই হচ্ছে, তার কারণ বাড়ি যতটা জায়গা ওইখানে হচ্ছে না, সাইডে। আর এদিকে সন্ধ্যাবেলা আমার দেখো পুরো ভূতনির মতো হয়ে গেছি,
পার্লারে এই ফার্স্ট টাইম সাজতে আসলাম। তো আমার বুনুটাকেও দেখো। ফাইনাল লুকটা দেখে নাও, কেমন হয়েছে কমেন্ট করে বলো। আমি এই লাইফে ফার্স্ট টাইম এই যে পার্লার থেকে সাজলাম, তো আমার যাই হোক মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর এখানে এই যে কেক কাটিং হবে এখন, তো সোনামা এইখানেও কান্না করে যাচ্ছে। মানে ওর আজকের দিনটা, আমাদের তো সবার কাছে ভালো লাগছে আর ওর আর কি বিরক্তি লাগছে। আর কেকটা বানিয়েছে আমার আর কি এই বোনই বানিয়েছে। আমার ছোট বোন নিজে কেক বানাতে পারে, ও আর কি সব অনুষ্ঠানের কেকের অর্ডারও নেয়, আর সঙ্গে নিজেদের অনুষ্ঠান হলে তো আর কোনো কথাই নেই, নিজেদেরটা নিজেরা সেইভাবেই তৈরি করে নেয়। তো দুজনকে খুব মানিয়েছে, ভালো লাগছে। এটাকেই বলে ছেলের নাম দিয়ে পোয়াতির ভোজন। দেখো সোনামায়ের জন্য কেক কাটিং হচ্ছে, তো সোনামাকে খাওয়ানো লাগলো না, তার কারণ কান্না করছে, তাড়াতাড়ি চলে গেছে, এবার নিজেরা খাচ্ছে। কেকটাকে ফাইনালি দেখো কাছ থেকে, এই ফুলগুলি হচ্ছে প্লাস্টিকে না, অরিজিনাল ফুল দিয়ে করেছে। আর কেকটা মানে খুব তাড়াতাড়ি করেছে, তার জন্য সেইভাবে ফিনিশিং করতে পারিনি, তবুও খারাপ হয়নি। আর এদিকে দেখো আমি শুটকির সঙ্গে সেলফি নিচ্ছি। আসলে এটা শুটকি ছিল না, একটু পরে দেখলাম আর কি খুব গরম পড়ে গেছিলো, তো তার জন্য আর কি এটার ভেতরে থাকতে ওনার কষ্ট হচ্ছিল, তো একজন ছেলে মানুষ ছিল। আর এদিকে আমার বরমশাইয়ের সঙ্গে আমার বোনরা দেখো কি করছে, আমার তো জ্বলে যাচ্ছে। একজন তো ম্যাচিং ড্রেস পরে নিয়েছে। আর এদিকে আমাদের বোনদেরকে একসঙ্গে কেমন লাগছে বলো? সব এক একজন সুন্দরী, আমি হচ্ছে তাদের ভিতর কালো পেতনি। দেবে না তোর এই টাকা। তো চলো আজকে ফটো তুলে দিতে দিতে, সেলফি নিতে নিতে আমি হাঁপিয়ে গেছি, খিদেও পেয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। এখন আর কি সবাই চলে গেছে, আমরা লাস্ট ব্যাচ, আর খাবার টেবিলে পৌঁছেও গেছি। আর দেখো সোনামাকে খেতে দিয়েছে, সোনামার খাবারটা নিয়ে সোনামাকে জ্বালাচ্ছে। আর চিকেন বিরিয়ানি, চিকেন কষা আর স্যালাড আছে, সঙ্গে 2-3 রকমের মিষ্টি ছিল। তো সবগুলি আর কি ভিডিওতে দেখাতে পারিনি, তার কারণ ভিডিও আমি সেইভাবে করিনি, মানে গরমে সাজগোজ করে খুবই খারাপ লাগছিল, তার জন্য আর কি তোমাদের পুরোটা দেখাতে পারলাম না। তো যাই